সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থ কি? আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা, আপনার নির্বাচিত বাছাইকৃত বান্দারা যেই পথে চলছে আমাকে ওই পথে চালান। তাহলে কি কতগুলো মানুষ দেখিয়ে দিলেন না? হ্যাঁ, কেন? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে সিরাতাল কুরআনিল কারীম না বলে, কোরআনে কারীমের পথ জান্নাতের পথ এটা না বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বললেন? কেন কতগুলো মানুষকে দেখিয়ে দিলেন যে বান্দা ওই মানুষগুলোর পিছে পিছে চল? প্রশ্ন জাগে না আপনাদের অন্তরে? এখন তো যাচ্ছে। প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন বুঝলে না উত্তর বুঝে আসবে। প্রশ্নই যদি বুঝে না আসে আর উত্তর বুঝবেন কি? প্রশ্নটা সবার বুঝে এসছে তো? এবার উত্তরটা শুনেন। আমি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরুন আপনার বাড়ি রংপুর। কোথায়? রংপুর জেলার নাম শুনেছেন না? উত্তরবঙ্গে। রংপুর বললাম এই জন্যে, আমি ওখানে ছোটবেলায় বড় হয়েছি। আপনার বাড়ি রংপুর, ওখানে আপনার জন্ম। এখন বয়স আপনার 50। জীবনে কোনোদিন ঢাকায় আসেননি, ঢাকা রাজধানীতে জীবনে কোনোদিন আসেননি। বয়স 50 পার হয়ে গেছে। এখন আপনার দিলের মধ্যে একটা অদম্য একটা কামনা, একটা ইচ্ছা জাগলো যে বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটা আজ পর্যন্ত দেখলাম না। আবার ঢাকা শহরে বাংলাদেশের সংসদ ভবন, পানির উপরে একটা বিল্ডিং, কি সুন্দর ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় ছবিটা, আজ পর্যন্ত সংসদ ভবনটা একটু দেখলাম না। মনের মধ্যে খুব ইচ্ছা জাগলো, জাতীয় সংসদ ভবনটা একটু দেখতে মনে চাইলো। কিন্তু আপনি তো ঢাকা শহরে জীবনে আসেননি, পথ চিনেন না। কি করা যায়? হঠাৎ আপনার মনে পড়লো যে আপনার ভাতিজা ওই এলাকার নির্বাচিত চেয়ারম্যান। ভাতিজার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাতিজা তুমি তো ঢাকা শহরে কয়দিন পর পরই ঢাকা যাও। বলে, হ্যাঁ চাচা যাই তো। তুমি কি সংসদ ভবনে যাও? হ্যাঁ চাচা, মাঝে মধ্যে তো সংসদ ভবনেও যাইতে হয়। আচ্ছা ভাতিজা, আমার তো মনে চায় এই জাতীয় সংসদ ভবনটা একটু দেখতে, তো আমাকে একটু ঠিকানাটা বলে দাও, আমি একটু এই রংপুর থেকে আমি এই জাতীয় সংসদ ভবনটা একটু দেখব। তো ভাতিজা বলে, চাচা আপনি জীবনে ঢাকা কতবার গিয়েছেন? আপনি বললেন আমি তো একবারও যাই নাই। ভাতিজা কয়, চাচা তাইলে আমি বললে আপনি মনে রাখতে পারবেন না, আপনি ভুলে যাবেন। আপনি এক কাজ করেন, কাগজ কলম নিয়ে আসেন, আমি আপনাকে ড্রয়িং করে দেই, একদম আর্ট করে দিব কোন দিক থেকে কোন দিকে যাওয়া লাগে। তো আপনি ভাতিজার কাছে কাগজ কলম নিয়ে গেলেন। আপনার ভাতিজা এবার আপনাকে বলছে, চাচা আপনি এখন এই জায়গায় আছেন, এখান থেকে আপনি সোজা দক্ষিণ দিকে 3 কিলোমিটার যাবেন। যাওয়ার পরে ওখানে একটা 3 রাস্তা পড়বে, 3 মাথা। 3 মাথা থেকে আপনি ডানে না গিয়ে বাম দিকে যাবেন। বাম দিকে সোজা 5 কিলোমিটার যাওয়ার পরে ওখানে একটা 7 মাথা পড়বে। 7 মাথা পড়ার পরে ওখান থেকে আপনি ডানেও যাবেন না, বামেও যাবেন না, সোজাও যাবেন না। সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি ট্যাপসা একটা রাস্তা ঢুকেছে, আপনি ওদিক দিয়ে ঢুকবেন। ওদিক দিয়ে ঢুকে 2 কিলোমিটার যেতেই আপনি হালকা ডানে টার্নিং নিয়ে আবার বাম দিকে ছুটবেন। বাম দিকে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার একটা 4 মাথা আসবে। ওখান থেকে আপনি বাম দিকে একটু যেয়ে এই আধা কিলোমিটার যেতে আবার ডান দিকে। এখন চেয়ারম্যান সাহেব কলম একবার ডানে, একবার বাঁয়ে, একবার সোজা, একবার তেরসা, আর আপনি তো মাথাটা এরকম ভো ভো করে ঘুরতেছে। বলেন ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব এসে ঢুকলেন। ইমাম সাহেব বলে, চেয়ারম্যান সাহেব কাগজ কলম নিয়ে কি করছেন? কয়, চাচাকে একটু ঢাকার সংসদ ভবনের এই ড্রয়িং করে দিচ্ছি, কিভাবে যেতে হবে। চাচা একটু সংসদ ভবনটা দেখতে চায়। ইমাম সাহেব কাগজটা হাতে নিয়ে দেখে, সর্বনাশ, এটা বাংলাদেশের মানচিত্রও ফেল। কয় যে, চেয়ারম্যান সাহেব এই কাগজ যদি চাচার হাতে ধরিয়ে দেন, নির্ঘাত রাস্তা হারিয়ে ফেলবে। বলেন ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেব বলে, তাহলে কি করা যায়? ইমাম সাহেব বলেন যে, আমার কাছে একটা সহজ বুদ্ধি আছে, পথ হারাবার কোনো ভয় নাই, চাচা সংসদ ভবনে পৌঁছবেই পৌঁছবে। চেয়ারম্যান সাহেব রেগে গেলেন যে, আপনারা হুজুররা সবসময় খালি বেশি পণ্ডিতই দেখান, আপনি কি ঢাকা আমার চেয়ে বেশি গেছেন, সংসদ ভবনে জীবনে গেছেন? বলে, আমি না যেতে পারি, কিন্তু হুজুরদের কাজ হলো উম্মতকে সবসময় সহজ পথ দেখান। তো চেয়ারম্যান সাহেব বললেন, আচ্ছা বলেন তো দেখি তাহলে।
তো এবার হুজুর বলছেন ইমাম সাহেব যে দেখেন আমি এই মসজিদ থেকে নামাজটা পড়ে বের হলাম, এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, আসার সময় দেখলাম এমপি সাহেবের গেটের সামনে ওনার গাড়িটা দাঁড়ানো আছে। তো চাচাকে জিজ্ঞাসা করলো ইমাম সাহেব, চাচা আপনার কি কোনো গাড়ি আছে? চাচা এবার লজ্জায় মাথা নিচা করে হুজুর শরম দিয়েন না, মিষ্টি খাওয়াইতে ভুলে গেছি, গত সপ্তাহে তো 85 লাখ দিয়ে একটা প্রাডও কিনলাম। তো আচ্ছা মিষ্টি পরে খাওয়ান, আপনার নতুন গাড়ি তো কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, আমি এইমাত্র শুনলাম এমপি সাহেব ড্রাইভার বসে আছে গাড়িতে, এমপি সাহেব বের হলে এমপি সাহেবকে গাড়িতে তুলে এক টানে রংপুর টু ঢাকা সংসদ ভবন চলে যাবে, কারণ আজকে জাতীয় অধিবেশন বসছে। আপনি তাড়াতাড়ি করেন, আপনি গাড়িটা বের করে এমপি সাহেবের গাড়ির পিছনে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, এমপি সাহেবের গাড়ি স্টার্ট দিবে, আপনার গাড়িও স্টার্ট দিবেন, এমপি সাহেবের গাড়ি চলতে শুরু করবে, আপনারটাও চলবে, এমপির গাড়ি সোজা, আপনার গাড়িও সোজা, এমপির গাড়ি ডানে, আপনার গাড়িও ডানে, এমপির গাড়ি বাঁয়ে, আপনার গাড়ি বাঁয়ে, এমপির গাড়ির স্পিড বাড়িয়ে দিবে, আপনিও দিবেন বাড়িয়ে, নতুন গাড়ি, কোনো সমস্যা নাই। কোনো সময় যদি এমপি সাহেব কোনো ভাঙ্গা রাস্তা দিয়ে চলতে থাকে, নতুন গাড়ির মায়া করবেন না, রাস্তা পছন্দ হোক না হোক এমপিকেই ফলো করবেন, না হলে কিন্তু আপনার বিপদ আছে। ওই গাড়িটাকেই ফলো করবেন, রাস্তা যতই খারাপ হোক না কেন ওই গাড়িটাকেই ফলো করবেন। রাস্তায় যদি কোথাও এমপি সাহেব এক্সচেঞ্জার জন্য গাড়িটা স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে যায়, আপনি ওই গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলেই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ওটাকেই ফলো করবেন, ওটার পেছনেই থাকবেন, ওটাকে ক্রস করে সামনে যাবেন না, ওটাকে চোখে চোখে রাখবেন, গাড়িটা চলতে থাকবে, আপনার গাড়িও চলতে থাকবে। এক সময় এমপির গাড়ি গিয়ে সংসদ ভবনে ঢুকবে, পেছনে পেছনে আপনার গাড়িটাও সোজা সংসদ ভবনে ঢুকবে। বলেন এই চাচা কি পথ হারাবে? পথ হারাবে? আমার প্রিয় ভাইয়েরা বুঝেন, বুঝেন, আমি আপনাদেরকে বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। আল্লাহ রব্বুল আলামিন তেমনি বড় মেহেরবান, বড় দয়াশীল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, আমি তো তোমাদেরকে জান্নাতের বাড়ি তোমাদের জন্য নির্মাণ করেছি, জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম তোমাদের জন্য তৈরি করেছি। এই সিরাতে মুস্তাকিমের উপরে চালানোর জন্য, সিরাতে মুস্তাকিম তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি আসমানি কিতাব কোরআন নাযিল করেছি। কিন্তু তোমরা এই দুনিয়াতে গিয়ে এতটা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো, দুনিয়ার পেছনে এমন ভাবে ছুটেছো, তোমরা তোমাদের এই দুনিয়ার জীবনটাকে ডেভেলপ করতে গিয়ে, তোমরা তোমাদের ব্যবসায়িক জীবন, তোমাদের চাকরির জীবন, রাজনৈতিক জীবন, এই সমস্ত ক্যারিয়ারকে ডেভেলপ করতে গিয়ে এতটা উম্মাদের মতো পৃথিবীর পেছনে ছুটেছো যে তোমরা এই কোরআনের ভেতর থেকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারোনি। কোরআন যদি তোমার সামনে ছেড়ে দেওয়া হয়, এই কোরআনের ভেতর থেকে তুমি সিরাতে মুস্তাকিম খুঁজে বের করতে পারবা না, পারবা না, পারবা না। আমি আল্লাহ জানি। তো তুমি তো কোরআন থেকে জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারলে না, এখন তোমার কি উপায় হবে? আমি আল্লাহ বড় মেহেরবান। এক কাজ করো, ঠিক আছে কোরআন রাখো, আমি তোমাদেরকে আরেকটা সহজ পথ বলে দিচ্ছি, শুনো শুনো। আমার এই জান্নাতের বাড়ি যা তোমাদের জন্য আমি নির্মাণ করেছি, এই জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম, এটাতে যদি তুমি চলতে চাও তাহলে এক কাজ করো, আমার কিছু নির্বাচিত পছন্দের কিছু বান্দা আছে, প্রত্যেক জমানায় প্রত্যেক যুগেই এরা থাকবে, প্রত্যেক জমানায় থাকবে, কোন যুগ এদের থেকে খালি হবে না, হয়তো সংখ্যায় কম হবে কিংবা বেশি হবে, প্রত্যেক যুগে আমি এদেরকে রাখবো। এরা আমার নির্বাচিত পছন্দের বান্দা। ওই মানুষগুলোকে তুমি ফাইন্ড আউট করো, ওই মানুষকে খুঁজে বের করো, এরা যেই পথ দিয়ে চলছে ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওটাই হচ্ছে জান্নাতের পথ। তুমি যদি তোমার জীবনের গাড়িটা ওই মানুষগুলোর পেছনে লাগিয়ে দিতে পারো, ওদেরকে যদি ফলো করে করে চলতে পারো, ওদের পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলে দিয়েছেন, নবীজি বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা পবিত্র জামাত থাকবে, যারা সদা সর্বদা হকের উপরে চলবে, হক কথা বলবে, মানুষকে হকের দিকে আহ্বান করবে, সিরাতে মুস্তাকিম থেকে তারা এক চুল পরিমাণ কখনো সরবে না। কোনো নিন্দুকের নিন্দা, কোনো ভৎসনাকারীর ভৎসনা, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়, কোনো অত্যাচারী জালেম রাজা বাদশার জেল জুলুম নির্যাতন এদেরকে বিন্দু মাত্র হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। এরাই হচ্ছে আল্লাহ পাকের
পুরস্কার প্রাপ্ত নির্বাচিত মানুষ, এদেরকে বাইর করো, এদের পেছনে পেছনে তুমি চলতে থাকো, এদের কথার বাইরে তুমি যেও না, এদেরকে ফলো করো, এরা যেদিকে যায় ওটাই সিরাতে মুস্তাকিম। যদি এদের পেছনে তোমার জীবনের গাড়িটা চালাতে পারো, এক সময় ওরা সোজা তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। তুমি যদি ওদের পেছনে চলতে পারো, এক সময় তোমার গাড়িটাও সোজা জান্নাতে চলবে। এই কথাটুকুই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 5 এবং 6 নম্বর আয়াতে আমাকে আপনাকে চোখে আঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিয়েছে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। উরিসতুমুহা, মিরাস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি, আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, এতটুকু তো আমরা বুঝে ফেললাম যে আমাদের আসল বাড়ির নাম কি? বলেন, নাম কি? আমরা সবাই যেতে চাই, সবাই যেতে চাই। তো এখন বাড়িতে যেতে হলে বাড়ির পথটা চিনতে হবে। পথ চিনতে হবে না? যদি আমি বাড়ির পথ না চিনি এবং বাড়ির পথ ধরে আমি না চলি, তাহলে আমি কি বাড়িতে পৌঁছতে পারবো? পারবো না। আমি যদি, আমার বাড়ি যদি হয় উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, আর আমি চিটাগাঙ্গের ট্রেনে উঠে বসে আছি, ট্রেন চলতে থাকবে, আমি কি ধীরে ধীরে বাড়ির কাছে পৌঁছবো নাকি আরো দূরে সরে যাব? আরো দূরে সরে যাব। তো এখন যেহেতু জান্নাত আমাদের বাড়ি, বাপদাদার ভিটা বাড়ি, আসল বাড়ি এবং আমাদের পৈতৃক সম্পত্তি, সাময়িক সময়ের জন্য আমরা এই জায়গাটায় আছি, না চিরদিনের জন্য, না কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য, চিরদিনের জন্য নয়। আমরা এখন মুসাফির, আমরা চলছি আমাদের বাড়ির দিকে, আসল বাড়ি জান্নাতের দিকে। কিন্তু প্রশ্ন হলো, জান্নাতের বাড়িতে আমি যেতে চাই বটে, কিন্তু জান্নাতের বাড়ির পথ আমাকে চিনতে হবে কি হবে না? জান্নাতের বাড়ির পথ চিনতে হবে এবং ওই পথটা ধরেই আমাদেরকে চলতে হবে। আমি আজকে আমাদের ওই বাড়ির পথ সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে আমাকে সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি জরুরি কথা, সহি কথা, হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, জান্নাতের পথ, এই পথের নাম কি? আমাদের দেশে আমরা দেখি অনেক বড় বড় সড়ক আছে, মহাসড়ক। এই সড়কের, বিভিন্ন সড়কের নাম থাকে, নাম থাকে না? বিভিন্ন সড়কের কিন্তু নাম থাকে। আমি এই পদ্মা সেতু হওয়ার পরে, পদ্মা সেতু হওয়ার পরে সেতুর ওই পারে কিছু মাহফিলে গিয়েছিলাম। এখনো যাই কাছাকাছি, যেহেতু যদি কাছাকাছি হয়, আমার আব্বাজান অসুস্থ বিছানায়, এজন্য দূরে যেতে পারি না। তো বিগত সরকারের আমলে, তো ওই সরকারের আমলে আমি ওইদিকে যেতে পদ্মা সেতুর আগে এক জায়গায় টোল প্লাজা, টোল দিতে হয়। পদ্মা সেতুর টোল না, এর আগে আরেক জায়গায় টোল দিতে হয়। তো ওই জায়গায় আমি লিখা দেখেছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। বহুবার দেখেছি সড়কের নাম। এরপরে 5ই অগাস্টের পরে আবার গেলাম, বারবার গেলাম। তো ওই জায়গায় তো নজরটা পড়েই। তো এখন ওই জায়গায় লেখা আছে, জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। আলহামদুলিল্লাহ বলেন, সুন্দর করে এখনো লেখা আছে, কয়েকদিন আগেও গিয়েছে। তো এটা একটা সড়কের নাম না? তো এমন বিভিন্ন সড়কের নাম থাকে কি থাকে না? থাকে। তো আমাদের বাড়ি জান্নাতের মহাসড়কের নাম কি? সড়কের নামটা বললেও তো মোটামুটি একটু কাছে যাওয়া যাবে, তাই না? চিনতে সহজ হবে।
আমাদের বাড়ির জান্নাতের মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন কি নাম? সবাই বলেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম এটা হলো আমাদের বাড়ি জান্নাতের মহাসড়কের নাম। আলহামদুলিল্লাহ বলেন। এখন এই সিরাতে মুস্তাকিম নামের এই মহাসড়ক ধরে যদি আমরা চলি, একদম সোজা রাস্তা, কোনো বাঁকা বোকা নেই, একদম সোজা। কারণ সিরাতে মুস্তাকিম শব্দের অর্থ কি বলেন? আপনারা বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত অর্থ কি? পথ। সিরাত অর্থ কি? পথ। মুস্তাকিম অর্থ কি? সোজা, সোজা পথ না? তো সোজা রাস্তা, জান্নাতের রাস্তা কোনো বাঁকা বোকা না, একদম সোজা মহাসড়ক। তো আমরা এই যে সিরাতে মুস্তাকিম দৈনন্দিন আল্লাহ পাকের কাছে কমপক্ষে 32 বার আমরা এই দোয়া করছি। কতবার? কথা বলেন কতবার? 32 বার আল্লাহর কাছে এই দোয়া করছি যে আল্লাহ আমাকে আমার আসল বাড়ি, আমার বাপ দাদার ভিটা বাড়ি, আমার বাপ দাদার সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে আমাকে পরিচালিত। এই দোয়া করছি না? কতবার? 32 বার। 32 বার। আপনারা হয়তো বলছেন হুজুর 32 বার আপনি হয়তো করেন, আমরা করি না। না, সবাই করেন। এখানে যারা আছেন, এখানে তো আমি আশা করি কেউ বেনামাজি নাই, সবাই নামাজি। তো আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা কমপক্ষে কয়বার এই দোয়া করি? 32 বার করি। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত পড়ি? 17 রাকাত। বলেন না কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা কত রাকাত পড়ি? 12 রাকাত। বলেন কয় রাকাত? ফজরে 2, জোহরে 6, আর মাগরিবে 2, এশায় 2, মোট কত হলো? 12 রাকাত। তাহলে 12 আর 17 কত হয়? 29। বলেন কত? 29। আর ভিতরের নামাজ কয় রাকাত পড়ি? না 1 রাকাত? 3 রাকাত পড়েন তো, তাহলে কত হলো? 32 রাকাত। তা এই 32 রাকাতে 32 বার আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে কেন শিখিয়েছেন? কারণ হলো এই যে আমাদের আসল বাড়ি জান্নাত, এই জান্নাতের পথ, এই সিরাতে মুস্তাকিম, এই সহজ সরল সোজা পথ ধরে চলা, এটা কারো যোগ্যতার বলে সম্ভব না, একমাত্র আল্লাহর রহমত ছাড়া। এই পথে আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারবে না। যত বড় শিক্ষিত হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, কিংবা যত বড় নেতা হোক, যত বড় ধনী হোক, যত কিছুই হোক না কেন, নিজের শক্তিতে কারো পক্ষে এই পথে চলা সম্ভব না, যতক্ষণ না আল্লাহ তৌফিক দান করবেন। বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে বান্দা, যেহেতু তোর যোগ্যতায় তুই এই পথে চলতে পারবি না, পৃথিবীতে তাকিয়ে দেখ, ইতিহাস পড়ে দেখ, কত বড় বড় যোগ্য ব্যক্তি, কত বড় বড় আল্লাহর ওলি, কত বড় বড় আমির, বিশ্ব আমির, এরা পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে গেছে, আমার রহমত থেকে দূরে সরে গেছে। আমি যদি রহমতের দৃষ্টি না দেই, আমি যদি তৌফিক না দেই, এই পথ ধরে চলা তোর পক্ষে সম্ভব নয়। এই কারণে প্রতিদিন আমার কাছে এই দরখাস্ত করতেই থাকবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নামের এই মহাসড়ক ধরে চলার তৌফিক দান করুন। তাহলে আমাদের বাড়ির এই পথের নাম আমরা জানলাম, সিরাতে মুস্তাকিম। এখন আপনি বলবেন যে হুজুর, পথের নাম তো জানলাম, মহাসড়কের নামটা তো জানলাম, কিন্তু এটা আছে কোথায়? শুধু নাম বললে হবে না, ঠিকানা বলে দিতে হবে। ঠিকানাও তো বলে দিতে হবে। এখন সিরাতে মুস্তাকিম, এই সহজ সরল পথ, এই জান্নাতের পথ, এটা কোন পথ? এই পথ আমাদের জানার দরকার আছে না নাই? চেনার দরকার আছে কিনা? পথ না চিনলে বাড়িতে যাওয়া যাবে? আচ্ছা, এবার বলেন তো দেখি, এই জান্নাত নামের এই বাড়িটা আমাদের জন্য কে তৈরি করেছেন? কে করেছেন? যেই আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করলেন,
তিনি জান্নাতের পথ ভালো চিনেন নাকি আমরা ভালো চিনি? হ্যাঁ, আল্লাহ ভালো চিনেন, তাই না? এই বিশ্বাস আছে তো ভিতরে। তো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম নামের এই পথের পরিচয় বলে দিয়েছেন কোরআনে কারীমে 6 নম্বর আয়াতে। আমি তো 5 নম্বর 5, 6, 7 তিনটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। কয়টা আয়াত তেলাওয়াত করেছি? তিনটা। তো 5 নম্বর আয়াতে তো আল্লাহ পাক বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা আমার কাছে দরখাস্ত কর যে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম নামের জান্নাতের মহাসড়ক ধরে আমাকে পরিচালিত করুন। এখন এই সিরাতে মুস্তাকিম কোনটা, জান্নাতের এই সোজা পথ কোনটা, এটা কি আমরা নিজেরা নির্ধারণ করব নাকি আল্লাহ যেটা দেখিয়ে দিয়েছেন ওটাতে চলবো? আল্লাহ যেটা দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? না হলে তো বলে কোনো লাভ নেই। তাহলে আল্লাহ প্রদর্শিত সিরাতে মুস্তাকিমের উপরে আমরা সবাই চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত উঠাই। হে আল্লাহ, আপনি আপনার প্রদর্শিত সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। হাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় বলে দিচ্ছেন। পরের আয়াতে খুব ভালো করে বুঝেন, আপনারা শিক্ষিত মানুষ, আবার তো আল্লাহওয়ালা হুজুর আলেম উলামাদের সোহবত ইয়াফতা, সহজে ইনশাআল্লাহ বুঝে যাবেন। বিস্তারিত বলতে হবে না, আর বিস্তারিত বলার তো সময়ও নাই, এখানে সময় বেঁধে দেওয়া। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের পরিচয় বলে দিচ্ছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সবাই পড়েন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অর্থ তো আপনাদের জানা। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন বান্দা এবার আমার কাছে এটাও বলো। 5 নম্বর আয়াতে বলো আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, জান্নাতের সহজ সরল সোজা পথে আমাদেরকে পরিচালিত করেন, এই দরখাস্ত করলাম। এবার এই সিরাতে মুস্তাকিমটা কি, বান্দা আমার কাছে বলো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ, ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন, অর্থাৎ আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার বাছাইকৃত, আপনার পছন্দের বান্দারা যেই পথে চলছে আমাদেরকে তাদের পেছনে পেছনে চালান। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে পেছনে চালান। খুব খেয়াল করেন, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে পেছনে চালান, কারণ আপনার এই পুরস্কার প্রাপ্ত নির্বাচিত বাছাইকৃত পছন্দের বান্দারা যেই পথে হাঁটছে ওটাই সিরাতে মুস্তাকিম, এবং এরা চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাবে। আমাদেরকেও তাদের পেছনে পেছনে চালান, আমরাও তাদেরকে ফলো করে চলতে 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 এক সময় আমরাও জান্নাতে চলে যাব। অর্থ ঠিক আছে তো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে আমাদেরকে ওই পথে চালান, তাদের পেছনে পেছনে চালান। এবার একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝেন। প্রশ্নটা হলো যে জান্নাতের পথে চলার জন্যে, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্যে, সিরাতে মুস্তাকিম চিনিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আসমানি একখানা কিতাব পাঠিয়েছেন। নাম কি? আল কোরআনুল কারীম। নাম কি? আল কোরআনুল কারীম। শুধু কোরআন বলবেন না, কি বলবেন? কোরআনুল কারীম বলবেন। শুধু কোরআন বলবেন না, কি বলবেন? কোরআনুল কারীম। কেন? আপনি সমাজের একজন সম্মানিত মানুষ, মসজিদের মুতাওয়াল্লি কিংবা সভাপতি কিংবা এই এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কিছু একটা সম্মানিত মানুষ। আপনার নাম আব্দুর রহমান। আমি যদি বলি আব্দুর রহমান কেমন আছেন, আপনার কাছে একটু খারাপ লাগবে কিনা? কি বলতে হবে? আব্দুর রহমান সাহেব কেমন আছেন, সাথে একটা সাহেব লাগাইতে হবে কিনা? আমার কথা বুঝেন? যদি আমি নামটা ধরে ডাকি আব্দুল গফুর এদিকে আসেন, সভাপতি সাহেবকে যদি বলি, ওনার মনে একটু কষ্ট লাগবে কিনা যে আমি একটা মানি সম্মানী ব্যক্তি আমাকে এইভাবে ডাকলো? সাথে কি বলতে হয়? সাহেব বলা লাগে না? সাহেব বললে তাকে একটু সম্মান করা হয়।
তাই না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও শুধু কোরআন বলেন নাই, ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সব জায়গায় কোরআনের সাথে একটা বিশেষণ, একটা গুণ, ওই সাহেব কোরআনুম মাজিদ, কোরআনুন কারীম, সম্মানিত কোরআন। তো আপনার মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? হ্যাঁ, তো তাইলে শুধু কোরআন বলা যাবে? কি বলতে হবে? কোরআনুল কারীম বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা বলুন তো এই জান্নাতের পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিম চেনানোর জন্য আল্লাহ পাক আমাদের কাছে কোরআনে কারীম পাঠিয়েছেন কি পাঠাননি? আচ্ছা, কেউ যদি এই কোরআনে কারীমকে ফলো করে চলে, কোরআনে কারীমকে যথাযথভাবে এটার উপর আমল করে, এটাকে ফলো করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে কি পারবে না? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? তাইলে কোরআনে কারীমের পথ জান্নাতের পথ, ঠিক কিনা? কোরআনে কারীমের পথ কি? জান্নাতের পথ। আচ্ছা, এই কোরআনে কারীমটাকে প্র্যাকটিক্যাল উম্মতকে দেখিয়ে দেওয়ার জন্য, কোরআনে কারীমের প্রত্যেকটা বিধান হাতে কলমে শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মডেল হিসেবে আমাদের নবীজিকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? নবীজিকে পাঠিয়েছেন। এখন কোরআনে কারীমের পথ জান্নাতের পথ, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাইলে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, এই সিরাতে মুস্তাকিম, এটার পরিচয় দিতে গিয়ে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলতে পারতেন সিরাতাল কোরআন। 6 নম্বর আয়াতটা এরকম যদি হতো সূরাতুল ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ দেখান, জান্নাতের পথ দেখান। এখন জান্নাতের পথ কোনটি? আল্লাহ 6 নম্বর আয়াতে বলে দিতেন সিরাতাল কোরআনিল কারীম, কোরআনে কারীমের পথ জান্নাতের পথ। কোনো ভুল হতো? আমার কথা বুঝেন? কোরআনে কারীমের পথ কি জান্নাতের পথ না? কোনো সন্দেহ আছে? তো আল্লাহ পাক 6 নম্বর আয়াতে এটাই বলে দিতেন সিরাতাল কোরআনিল কারীম। এই দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম এই পথ কোন পথ জানো? সিরাতাল কোরআনিল কারীম, কোরআনে কারীমের পথ জান্নাতের পথ। বললে কি কোনো ভুল হতো? তো এখন প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ চেনানোর জন্যই তো আমাদের কাছে কোরআনে কারীম নাজিল করলেন। কিন্তু এখানে জান্নাতের পথ দেখাতে গিয়ে, সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কথা কেন বললেন না? কেন আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল কোরআনিল কারীম বললেন না? কোরআনে কারীমের পথ জান্নাতের পথ। কোরআনে কারীমের পথ আমাদেরকে না দেখিয়ে আমাদেরকে কতগুলো মানুষ দেখিয়ে দিয়েছেন। কি দেখিয়ে দিয়েছেন? কতগুলো মানুষ দেখিয়েছেন না? বলেন, এর চাইতে সহজ কোনো ঠিকানা হতে পারে? এর চাইতে সহজ কোনো ঠিকানা হতে পারে? এর চাইতে সহজ কোনো ঠিকানা হতে পারে না। আল্লাহ পাক বড় মেহেরবান, বড় মেহেরবান। আজকে আমার সামনে আপনারা যারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা বসে আছে, জেনারেল শিক্ষিত দিনদার, জেনারেল শিক্ষিত দিনদার, আপনাদের বিপদটা বেশি, আপনাদের সমস্যাটা বেশি। বিশেষ করে আমার ওই সমস্ত সাথীরা যারা টাচ মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত প্রচার মাধ্যমের কাছ থেকে দিন শিখে, মুফতি ইন্টারনেটের কাছ থেকে দিন শিখে, মুফতি ইন্টারনেট সাহেব, মনে কষ্ট নিয়েন না, টেলিভিশনের কাছ থেকে দিন শিখে। আমার এক মুসল্লি, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত নসিব করেন।
একদম ইমাম সাহেবের পেছনে সবসময় যায় নামাজে নামাজ পড়ে নিয়মিত মুসলমান। তো উনি একদিন আমাকে বলে যে হুজুর সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকে, খুব গর্বের সাথে সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকে। তা আমি প্রথমে একটু ভাবলাম যে হয়তো দুষ্টামি করছে, পরে দেখি সিরিয়াস, যে সারাদিন আমি আর অন্য কোনো দিকে যাই না। তখন আমি তাকে বললাম যে আপনি একটা নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ছেলেটাকেও মাশাআল্লাহ মাদ্রাসায় দিয়েছেন, তা আপনি আমার কাছে এইভাবে গর্ব করে বলছেন সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকি, এটা আপনি কি করেন? বলে যে হুজুর কি যে বলেন, আপনি যা ভাবছেন ওইটা না। আমি কি তাই? আমি তো ইসলামী চ্যানেল দেখি। কি দেখে? ইসলামী চ্যানেল। আমি ইসলামী চ্যানেল দেখি, আমি সারাদিন ইসলামী চ্যানেল। তো এই যে উনি সারাদিন ইসলামী চ্যানেল দেখে, এটাকে কি উনি গুনাহ মনে করছেন নাকি সওয়াব মনে করছেন? যদি গুনাহ মনে করতেন আমার কাছে বলতেন। একজন খতিব সাহেবের কাছে এসে বলে কেউ যে আমি এই গুনাহটা করি খুব গর্বের সাথে, যে আমি হুজুর মদ খাই, বলে তাহলে নিশ্চয়ই এটাকে উনি নেকি মনে করছেন। এরকম মন মানসিকতার মুসলমান, দিনদার, জেনারেল শিক্ষিত সাথী আমাদের মধ্যে আছে না নাই? অনেক আছে, অনেক আছে। এই মানুষগুলোর বিপদ কি জানেন? তারা তো দিন শিখতে চায়, দিনের উপরে চলতে চায়, হক বুঝতে চায়, কিন্তু যেই মাধ্যমটা তারা অবলম্বন করেছে, এই মাধ্যমে কিয়ামত পর্যন্ত তারা হকের সন্ধান খুঁজে পাবে না। এই মাধ্যমে কোনোদিনও হকের সন্ধান পাবে না, এটা সম্ভব না। বলবেন কেন? কারণ হলো আপনার কাছে তো কষ্টি পাথর নেই। কষ্টি পাথর চিনেন? যেটা দিয়ে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনা চিনা যায়। কষ্টি পাথর আছে না? যারা জাওহারি, স্বর্ণকারের মধ্যে জাওহারি আছে, এদের কাছে আপনি একটা স্বর্ণ নিয়ে যান, এটা ঘষা দিয়ে বলবে যে এটা ভেজাল, আবার একটু ঘষা দিয়ে বলবে যে না এটা ঠিক আছে। কষ্টি পাথরে ঘষা দেয়। আপনার কাছে তো ওই কষ্টি পাথর নেই, যেই কষ্টি পাথরে ঘষা দিলে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা যায়, যেই কষ্টি পাথরে ঘষা দিলে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা যায়।